দেখো তো কি হলো, কোশ্চেন নাম্বার So which 44। of yes, sir. Which of the following is stereo specific? So which of the following is stereo specific? Stereo specific মানেটা কি বলো তো? stereo specific মানে হলো যে একদম সিলেক্টিভ, মানে তোমার স্টিরিও কেমিস্ট্রিটাকে মেনটেন করবে, মানে ওই ইনভার্সন রিটেনশন, হ্যাঁ, এগুলো মেনটেন হবে, ঠিক আছে? তাহলে সেটা কি স্টিরিও স্পেসিফিক মানে হলো যে তোমার SN2 করলে যেটা ইনভার্সন কনফিগারেশন হবে, ঠিক আছে? তো এইরকম আর কি আমরা যেগুলো আর কি তোমার স্টিরিও স্পেসিফিক মানে একদম স্টিরিও কেমিস্ট্রি অর্থাৎ সিস ট্রান্স এগুলো মেনটেন হবে, ঠিক আছে? তো SN1 এর ক্ষেত্রে সেটা আমাদের কি হতে পারে, আমাদের দুটোই হতে পারে, তাই না? বুঝলে কি হতে পারে? সেখানে তো আমাদের সিস ট্রান্সের ব্যাপার নেই, আমাদের সেখানে কি থাকবে, মানে SN2 তে থাকবে আমাদের স্পেসিফিক, মানে হলো সেখানে আমাদের ইনভার্সন ইন কনফিগারেশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের ক্ষেত্রে রিটেনশন ইন কনফিগারেশন, তাই না? ব্রোমিন এডিশনের ক্ষেত্রে তোমার ট্রান্স প্রোডাক্ট অর্থাৎ স্পেসিফিক মেনটেন করবে, তাহলে আমার SN1টা মেনটেন করে না। বুঝতে পারলে? শোনা যাচ্ছে তো? Yes, sir. SN1টা মেনটেন করে না কেন? SN1 এ কি হবে, আগে কার্বোক্যাটায়ন তৈরি হবে, তাই তো? এবার কোন দিক থেকে ওই শেষে অ্যাটাক করবে আমরা তো বলতে পারছি না, এদিক থেকে অ্যাটাক করতে পারে বা এদিক থেকে গিয়ে অ্যাটাক করতে পারে, সব দিকেই করতে পারে, অর্থাৎ স্পেসিফিক নয়, ঠিক আছে? আর বাকিগুলোর ক্ষেত্রে স্পেসিফিক। ক্লিয়ার? SN2 রিঅ্যাকশন অনলি ব্যাক সাইড অ্যাটাক হবে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন আর সাবস্টিটিউট যেখান থেকে হবে, মানে ক্লোরিন যদি এখানে ধরো আর এখান থেকে যদি Cl থাকে তাহলে এই Clটা এখান থেকেই বেরোবে, তাহলে রিটেনশন ইন কনফিগারেশন হবে, তার মানে আর ওই সেরকম হতে পারে, ঠিক আছে? এটা হবে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ওকে, আবার অ্যাডিশন অফ ব্রোমিন, মানে তোমার যদি এখানে ডাবল বন্ড থাকে, হ্যাঁ, ধরো এখানে এই ডাবল বন্ড আছে, এখানে ডাবল বন্ড আছে, এই তো, তাহলে এখানে ব্রোমিন, এখানে ব্রোমিন, এইখান থেকে যদি এই ব্রোমিনটা যদি এই দিক থেকে আসে তাহলে এই ব্রোমিনটা এখান থেকে বেরিয়ে গিয়ে কি হবে, এই মাইনাসটা গিয়ে এইদিকে আসবে, ঠিক আছে? তখন প্রোডাক্টটা কি হবে জানো? প্রোডাক্টটা হবে এরকম, দেখাচ্ছি, এই যদি এইদিকে ব্রোমিন যুক্ত হয় আরেকটা ব্রোমিন ওইদিকে যুক্ত হবে, ঠিক আছে? অ্যান্টি, বুঝলে? Yes. অর্থাৎ ট্রান্স প্রোডাক্ট তৈরি হবে। বেশ, তাহলে হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টরস ডাজ নট ফেভার SN1 মেকানিজম? কোনটা দেখে নিই। SN1 মেকানিজম, SN1 মেকানিজম মানেটা কি, যে আগে ধীরে সুস্থে বেরিয়ে যাবে তারপরে তো অ্যাটাক করবে, তাই না? Yes, sir. তাহলে সেটা কোনটা হবে? স্ট্রং নিউক্লিওফাইল এসে অ্যাটাক করে দেবে, তারপর লো কনসেন্ট্রেশন নিউক্লিওফাইল সহজে অ্যাটাক করতে পারবে না, তাই না? টারশিয়ারি হ্যালাইড সেটা তোমার SN1 দেবে, তাই তো? তাহলে কোনটা হবে? স্ট্রং নিউক্লিওফাইল, ঠিক আছে? পোলার সলভেন্ট কি করতে পারে? কার্বোক্যাটায়ন তৈরি করতে পারে, তাই তো? দেখো, প্লাস তৈরি করতে পারে কে? এটা স্টেবল, এটা স্টেবল হলো কার্বোক্যাটায়ন, তাহলে এটা পোলার সলভেন্টে স্টেবল হবে, তার মানে SN1 রিঅ্যাকশন ফেভারেবল। লো কনসেন্ট্রেশন নিউক্লিওফাইল, তার মানে আস্তে ধীরে সুস্থে এসে অ্যাটাক করবে এটা, ঠিক আছে? এটা মানে লো যদি কনসেন্ট্রেশন হয়, যদি হাই কনসেন্ট্রেশন হয় তাহলে কি হবে? ঝট করে এসে অ্যাটাক করবে, তাই না? তাহলে সেটা তো SN2 রিঅ্যাকশন, SN1 নয়। যদি ওই এসে সাডেনলি অ্যাটাক করে ব্যাক সাইড অ্যাটাক হবে, তাই না? সেটা তো SN2 রিঅ্যাকশন, নট SN1, ঠিক আছে? আর টারশিয়ারি হ্যালাইড হলে তো SN1ই হয়, তাহলে কোনটা ফেভারেবল নয় ফর SN1? স্ট্রং নিউক্লিওফাইলটা ফেভারেবল নয়, ঠিক আছে? Which of the following is not true for SN1 reaction? This occurs through a single step. SN1টা অবশ্য দুটো স্টেপে হয়, তাই না? SN2টা ওয়ান স্টেপে হয়, মনে থাকবে? Yes, sir. ওকে, তাহলে বলো which of the is not true for SN1 reaction? This occurs through a single step. তাহলে এটাই ঠিক নয় আর কি, তাই না? আর বাকিগুলো পড়ো, বাকিগুলো পড়ে নাও, দেখো। These are favored for polar solvent, এটা ঠিক। 3D alkyl halide generally reacts through this mechanism, ঠিক। Concentration of nucleophile does not affect the rate of such reaction,
রাইট, তাহলে কোনটা রাইট নয়? সিঙ্গেল স্টেপ নয়, SN2 টা হলো সিঙ্গেল স্টেপ, ঠিক আছে? Yes, sir. The order of reactivity of various alkyl halide towards SN1 reaction is, তাহলে কোনটা হবে? SN1 মানে 3 ডিগ্রি ফার্স্ট, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? SN Yes, sir. 3 3 ডিগ্রি ক্ষেত্রে degree, ঠিক আছে। 2 degree, 1 degree. দেন এটার ক্ষেত্রে আমাদের কি দেখতে পাচ্ছি? এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ব্রোমিনটা সরে গিয়ে ইনভার্সন ইন কনফিগারেশনে আমরা একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি, তাই না? তাহলে above the reaction result 98% racemization, the reaction mainly follows. যখনই রেসিমাইজেশন হয় সেটা কিসের মাধ্যমে হয়? SN1 রিঅ্যাকশন হয়, ঠিক আছে? রেসিমাইজেশন মানে Yes, sir. ওটা কমপ্লিটলি ইনভার্সনও নয়, রিটেনশনও নয়, ওটা কি তাহলে 50-50 মিক্সচার, তাই না? অফ প্লাস এন্ড মাইনাস, অর সাম রিটেনশন অ্যান্ড সাম ইনভার্সন কনফিগারেশন অফ দ্য মলিকুলস, তাই না? তাহলে সেটা কোন রিঅ্যাকশনের মাধ্যমে হয়? SN1 এ, ঠিক আছে? তাহলে SN1, ঠিক আছে, কারেক্ট। দেন which of the following is excellent substrate for SN1 reaction? অবশ্যই আমরা দেখবো, আগে কি দেখবো? আমরা দেখবো যে এটা আছে কিনা, 3D কার্বোক্যাটায়ন আছে কিনা, তারপরে এইটা, তাই না? যদি 3D কার্বোক্যাটায়ন থাকে তাহলে সেটা আগে নেব, তারপরে এটা নেব, ওকে? তাহলে আগে দেখবো যে 4A আছে, তাই না? এটা, তাই তো? এই 3D কার্বোক্যাটায়ন তৈরি হবে, ক্লিয়ার? তারপরে এইটা, তাই তো? এটা কি ব্যাপারটা? এই যে AR একটু আগে যেটা দেখালাম, এই যে CH2Cl, তাই তো? এটা যদি হয়, এটা যদিও আমাদের 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা আমাদের SN2 দেওয়ার কথা ছিল, যে একটু আগে বললাম যেটা, এটা SN2 দেওয়ার কথা ছিল, তাহলে এটা ক্লোরিনটা সরে গেলে এখানে প্লাস হবে, এই তো? তাহলে এটা কি হবে? রেজোনেন্স স্টেবিলাইজ হয়ে যাবে, কারণ এখানে কি আছে? এইখানে তোমার কি আছে বলো তো? তোমার আছে এই যে 3খানা ডাবল বন্ড আছে, তাই না? তাহলে এরা রেজোনেন্সে গিয়ে এখানে ডাবল বন্ড তৈরি করে এটাকে হাইলি স্টেবল একটা কার্বোক্যাটায়ন তৈরি করবে, ঠিক আছে? আর যদি হাইলি স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হয় তাহলে SN1 ইজ ফেভারেবল, ঠিক আছে? বুঝতে পারলে? Yes, sir. অর্থাৎ এই কারণে আমরা দেখব যে বেনজাইল হ্যালাইড যেটা, এই যে, এবার যদি আমাকে অর্ডার লিখতে বলতো তাহলে এইটা দিতাম, তারপরে আমরা এটা দিতাম, তারপরে এটা, ঠিক আছে? কারণ এটাও হবে, এটাও এখান থেকে বেরিয়ে গেলে এখানে প্লাস হবে, এই একটা রেজোনেন্সে আসবে, ঠিক আছে? আর এখানে একদম পুরো বেনজিন রিংটা রেজোনেন্সে চলে আসবে, ক্লিয়ার? দেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ হাইয়েস্ট ক্লোরিন কন্টেন্ট? দেখি কোনটা? পাইরিন, DDT, হ্যাঁ, ক্লোরাল। ক্লোরালে 3টে থাকে ক্লোরিন, ঠিক আছে? মানে CCl3, তারপরে C ডাবল বন্ড OH, এটা হলো ক্লোরাল। গ্যামাক্সিনে থাকে 6টা, তাই না? হেক্সাক্লোরোবেনজিন ইজ কল্ড গ্যামাক্সিন, ঠিক আছে? এটা কোনটা বলো তো? এই যে এখানে ডাবল বন্ড থাকে না, এখানে ক্লোরিন 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 ক্লোরিন, ঠিক আছে? এটা হলো গ্যামাক্সিন, ওকে? Yes, sir. হ্যাঁ, DDT-তে 3টে থাকে, ক্লোরালেও 3টে থাকে, গ্যামাক্সিনে পাইরিনে 2টো থাকে, ঠিক আছে? তারপর দেখো আয়োপিক নেম, এটার আয়োপিক নেম কি হবে বলো? 1,2 ডাইক্লোরো বেনজিন হবে, নাকি তোমার মেটা ডাইক্লোরো বেনজিন, কোনটা? Sir, 1, 2. 1, 2, yes. Then aryl halides can be prepared by aryl halide. Aryl halide মানে বেনজিনের সঙ্গে তুমি হ্যালাইড যুক্ত করবে, তাই তো? স্যান্ডমায়ার রিঅ্যাকশনে হয়, অবশ্যই স্যান্ডমায়ার Yes, sir. মেথডে হয়, ওই যে ডাইজোনিয়াম সল্ট থেকে আমরা হ্যালোজেন যুক্ত করতাম, ঠিক
ঠিক আছে? ফিডেলক্রাফট রিঅ্যাকশনে না, ফিডেলক্রাফট রিঅ্যাকশনে কি হয়, অ্যালকাইলেশন হয়, তাই না? Yes, অ্যালকাইলেশন sir. আর অ্যাসাইলেশন দুটো হয়। Alkyl halide. হ্যাঁ, চলো এখানে স্যান্ডমায়ার রিঅ্যাকশন। হ্যাঁ, Option is Sandmeyer. यस, মানে ফিডেলক্রাফটটা আমরা কিসের জন্য ইউজ করি? আমি বললাম অ্যারোমেটিকে আমরা অ্যালকাইলেশন এন্ড অ্যাসাইলেশন, কিন্তু আমাকে বলেছে ক্লোরিনেশন, ঠিক আছে? তার মানে 1, অপশন 1 ইজ কারেক্ট, ঠিক আছে? বেশ। ক্লোরোবেনজিন on reaction with CH3Cl in the presence of AlCl3 will give ক্লোরোবেনজিন। হ্যাঁ, তাহলে কি দেবে এটা? প্যারা, হ্যাঁ, তোমার ক্লোরোটোলুইন দেবে, তাই তো? দেখো, টোলুইন নয়, মেটাক্লোরোটোলুইন নয়, প্যারাক্লোরোটোলুইন, তাই তো? এটা Yes, sir. বুঝতে না পারলে জিজ্ঞেস করো এটা। হ্যাঁ, No, no, sir. ওকে, এটা অর্থ অ্যান্ড প্যারা, প্যারাটা Para. হলো মেজর হবে, মেজর। হ্যাঁ, এই প্যারাটা হলো মেজর, ঠিক আছে? মেইনলি প্যারা, এটা হলো মেজর, ঠিক আছে? তাহলে এখানে আমাদের, হ্যাঁ, একটা মিক্সার তো দেবে, কিন্তু এটা হলো মেজর। আমাকে দুটোই দিয়ে দিয়েছে আবার এখানে, তাই না? একটা মিক্সার অফ অর্থ অ্যান্ড প্যারা দিয়ে দিয়েছি। হ্যাঁ, তাহলে এটা আমাদের হবে কি, যেহেতু দুটোই হবে, কিন্তু মেইন কোনটা হবে? প্যারাক্লোর। Para. দেন এটা বলো, এক্স এন্ড ওয়াই কি হবে? দেখতে পাচ্ছি যে এখানে কে সিএন অ্যাকোয়াস আছে, তাই এটা ক্লোরিনটাকে সরে গিয়ে সিএন ঢুকতেই পারে, তাই না? তাহলে তো আরেকটা হবে কেসিএল, সেটা ঠিক আছে। আর কোনটা হবে? Sir, B. বি, তাই তো? দেন which of the following will be the least reactive towards a nucleophilic substitution? কোনটা লিস্ট রিঅ্যাক্টিভ? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, নিউক্লিওফাইল এসিড সাবস্টিটিউট করতে পারবে না সহজে, কোনটাকে? অবশ্যই এই এইগুলোকে সহজে সাবস্টিটিউট করতে Sir, পারবে, option 4, CH3Cl. বেনজিন রিং এর সঙ্গে আছে বলে, তাই না? ওকে, দেন order of the hydrolysis of the following compounds, increasing order, ঠিক আছে? order of hydrolysis of the following compound in increasing order, দেখি কি বলেছি, বলছি order of the hydrolysis of the following compounds in increasing order, তাহলে অবশ্যই এইটা বেশি হবে, তাই না? তারপরে তোমার এটা হবে, তারপরে এটা হবে, তারপরে এটা হবে, তাই না? 4 3 2 1, 3, 2, 1. না, 4টা আগে বেশি হবে, কারণ 4 এর থেকে তোমার এটা বেরিয়ে গেলে তোমার কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। অবশ্যই এইখানে আবার একটা রিংও আছে। হ্যাঁ, তোমার ওই যেটা আমাদের কি বলছে, C, sir. এইটা 4 will be the maximum and এটা 1 will be the least. 2 1, এটা তো সবচেয়ে বাজে হবে। কারণ এই বেনজিন রিং এর মাথায় প্লাসটা থাকে না, ঠিক আছে? মাইনাস থাকলেও ওটা আমাদের রেজোনেন্সে যেতে পারে। তারপর বলো, reaction given below is known as, এটা তুমি জানো কি ছিল? উডস রিঅ্যাকশন তো নয় নাকি? Sir, Ullmann's reaction. উলমান রিঅ্যাকশন কোনটা ছিল? এটা উলমান নয়, উডস ফিটিক, ঠিক আছে? আর যদি এইখানে যদি আরেকটা C6H5 থাকতো, এইটার বদলে CH3 বদলে, তাহলে হতো আবার ফিটিক রিঅ্যাকশন, ঠিক আছে? আর এটা যেহেতু মিক্সচার, এই যে এইভাবে মনে রাখবে, এই যে দেখো, এটা হলো অ্যারাইল গ্রুপ, এটা অ্যালকাইল গ্রুপ, তাই এটা উডস ফিটিং। আর যদি এটা অ্যারাইল গ্রুপ হতো, এখানেও অ্যারাইল গ্রুপ হতো, তাহলে হতো ফিটিং, ঠিক আছে? হ্যাঁ, আর এটা যদি হতো তোমার অ্যালকাইল গ্রুপ, এটাও অ্যালকাইল গ্রুপ, তখন হতো উডস রিঅ্যাকশন, ঠিক আছে? Woods reaction. The reaction of toluene with chlorine, toluene থেকে ক্লোরিনের রিঅ্যাকশনে কি হবে? একটা একটা করে, এটা ফেরিক ক্লোরাইড গিভস মেইনলি, দেখো এখানে বেনজিন রিং এ ঢুকবে, ঠিক আছে? আর যদি এখানে যদি
এইচ নিউ দিত তাহলে বেনজিন রিংয়ে ঢুকতো না, টলুইনের যে CH3 সেখানে ক্লোরিন ঢুকতো, ঠিক আছে? তাহলে এখন কি দেবে, ফেরিক ক্লোরাইড দিয়েছো, মানে এটা একটা ক্যাটালিস্ট, তাই এটা বেনজিন রিংয়ে ঢুকবে, অর্থাৎ অর্থো প্যারা ক্লোরো টলুইন, এটা মিক্সচার হবে, কিন্তু কোনটা মেন হবে? মেন হবে প্যারাটা, ঠিক আছে? দেন ক্লোরোবেনজিন reacts with magnesium, chlorobenzene reacts with magnesium in dry ether, the compound তার মানে C6H5 MgCl এটা হবে, তাই তো? which further reacts with ethanol to give ইথানল থেকে হাইড্রোজেনটাকে নেবে, তার মানে বেনজিন তৈরি হবে, তাই তো? তাহলে কোনটা? এটা বুঝলে না? বুঝলে না? Yes, sir. বেনজিন দেখো তৈরি হলো কিরকম করে, এই যে এখান থেকে এখানে MgBr বা MgCl তৈরি হলো, তারপরে এখান থেকে মাইনাস তৈরি হলো, এই পুরোটা প্লাস তৈরি হলো, এইখানে হাইড্রোজেনটা প্লাস আর O(C2H5 মাইনাস, তার মানে এখান থেকে এই মাইনাসটা গিয়ে এই মাইনাসটা গিয়ে H প্লাস কে ধরলো, মানে বেনজিন হয়ে গেল, ঠিক আছে? মনে থাকবে, ইম্পর্টেন্ট। দিস ইজ অ্যান ইনসেক্টিসাইড, এটা তোমাকে বলতে হবে, DDT, তাই তো? অলরেডি DDT তুমি জানো, ইনসেক্টিসাইড। Which among the following compound does not show hydrogen bonding? অ্যামোনিয়া হাইড্রোজেন বন্ডিং দেয়, হ্যাঁ, এবার তুমি অ্যাসিটিক অ্যাসিডও দেয় কিছুটা, তাহলে অ্যালকোহল ডাইইথাইল ইথার, ঠিক আছে? এটা দেয় না, তাই তো? Yes, sir. কারণ এখানে কোনো হাইড্রোজেন মানে সেভাবে নেই, কারণ এটা হলো ডাইইথাইল ইথার, মানে R আছে, ঠিক আছে? আর বাকিটার ক্ষেত্রে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত আছে, তাই এরা হাইড্রোজেন বন্ডিং দেবে। আর অ্যামোনিয়া তো এমনিতেই লিকুইড ফর্মে ওদের হাইড্রোজেন বন্ডিং হয়ে থাকে, ঠিক আছে? Yes, sir. এটা কি স্যান্ডম্যান রিঅ্যাকশন, তাই তো? এটা অলরেডি স্যান্ডম্যান রিঅ্যাকশন দিয়ে জানো যে এটা হলো ডাইজোনিয়াম সল্টের সঙ্গে কিউপ্রাস ক্লোরাইড দিলে ক্লোরিন ঢুকে পড়ে স্যান্ডম্যান রিঅ্যাকশন, আর কিছু না, ঠিক আছে? Sir, 1 minute is left হ্যাঁ, ও for the meeting to end. ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকবে, হ্যাঁ, আর কেউ তো নেই, Okay, sir. ঠিক আছে? আর কি করবে এরা? সবাই কি এক্সাম